সামান্য 1 কাঠা জমি কিনতে গেলে কতজন আপনাকে ঠকায়, প্রতারণা করে, আর জান্নাতের জন্য আপনাকে ঠকাবে না তার কি কোনো গ্যারান্টি আছে? আপনি যাকে মনে করতেছেন যে আপনাকে ঠকাবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলছেন, যেদিন মিরাজের রাতে জান্নাত জাহান্নাম ভ্রমণ করতে যায়, আল্লাহ রাসূল দেখে এক শ্রেণীর ব্যক্তিকে জাহান্নামে ডুবানো হচ্ছে, উঠানো হচ্ছে, ডুবানো হচ্ছে, উঠানো হচ্ছে। আল্লাহ রাসূল জিবরিলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, মান হাউলাই, এরা কারা? এদেরকে কোনোভাবে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরিল আমিন বলেছিলেন, আল্লাহ রাসূল, এরা তারাই যারা আপনার সমাজে আলেম ওলামা ছিল, হুজুর ছিল, তাদেরকে আজকে জাহান্নামে ডুবানো হচ্ছে, উঠানো হচ্ছে। আল্লাহ রাসূল মিরাজ থেকে ফিরে আসলেন, মিম্বারে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবায়ে কেরাম, কিয়ামতের মাঠে যখন হুজুরকে জাহান্নামে নেওয়া হবে, পায়ে শিকল বেঁধে টানতে টানতে জাহান্নামের দিকে নেওয়া হবে, তখন হুজুরের অনুসারীরা হুজুরকে বলতে থাকবে, হুজুর, আনতা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হুজুর, আপনি তো সৎ কাজের আদেশ দিয়েছিলেন, অসৎ কাজের নিষেধ করেছিলেন, আপনার পায়ে কেন আজকে শিকল বাঁধা? আপনার পায়ে কেন আজকে বেড়ি বাঁধা? আপনার মুখ দিয়ে কেন আজকে নাড়ি ফুড়ে গলে বেরিয়ে আসছে? তখন হুজুর বলতে থাকবে, আ'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি সৎ কাজের আদেশ দিয়ে গিয়েছিলাম, অসৎ কাজের নিষেধ করেছিলাম, কিন্তু আমি নিজে পালন করিনি, যে আমি জানতাম কিন্তু আমি তোমাদের সামনে উপস্থাপন করিনি। যে কথা কি বুঝতে পেরেছেন? তাহলে কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করা যাবে?